মেয়েরা এসেছে? সম্মানিতা মা বোনেরা ভালো করে শোনেন, শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরাই ইবাদত না। স্বামী বাইরে থেকে আসলে আপনার ইবাদত, দুনিয়ার সব কাজ বাদ। স্বামীকে সময় দেওয়া লাগবে, এইটাই আপনার ইবাদত। হযরতে খাদিজার জীবনী পড়েছি, পুরা জীবনে খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি। যারা এখানে হাদিস কোরআন পড়ে বা পড়ায় জিজ্ঞাসা করেন, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন উনি, একটা রোজা রাখেনি, একটা টাকা যাকাত দেয়নি, একবারও হজ করেনি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে। অথচ আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছে। জিবরাইলকে বলেছে, এই ঘরটার সুসংবাদ আমার নবীর মাধ্যমে খাদিজাকে জানাও যে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত একটা ঘর আমি বানিয়েছি, যে ঘরে খাদিজা ছাড়া কেউ যেতে পারবে না। ফেরেশতা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, এই ঘরটার ভেতরে কোনো আওয়াজ নেই, নয়েজ নেই, শুধুমাত্র খাদিজা ছাড়া কেউ যেতে পারবে না, কারণ কি? নবীজি বলেন, আমার খাদিজা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্বামীর জন্য তার ঘরটাকে নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতো। আপনিও যদি আপনার স্বামীর জন্য আপনার ঘরটাকে নয়েজ, আওয়াজ মুক্ত রাখতে পারেন, আশা করা যায় খাদিজাতুল কুবরার সাথে আপনিও জান্নাত পাবেন। আর বাইরে থেকে এসে ঘরে ঢুকতে দেরি মনে হয় একটা জাহান্নামে ঢুকলাম, নাকি বেশি বলে ফেললাম? 2 নম্বরে নবীজি বলেন, আমার কাছে ভালো লাগে সুগন্ধি। আমাদের কাছেও সুগন্ধির চাইতে আমার মনে হচ্ছে অনেকের কাছে দুর্গন্ধ ভালো লাগে বেশি। এই জন্যই তো বিড়ি খাই। নাকি জেলায় বিড়ি নেই? আমি বিড়ির বিরুদ্ধে কিছু বলতে চাই না, কারণ আমি আকিজ গ্রুপে চাকরি করি, বেশি বললে চাকরি চলে যাবে। তারপরও আমি স্যারকে বারবার বলেছি এটা ছেড়ে দেন, উনি বলছে আমি চেষ্টা চালাচ্ছি। অনেক ছেড়ে দিয়েছে, এখন আর ওনাদের তরফ থেকে বিড়িটা বানানো হচ্ছে না। ওইটা আমেরিকার টোবাকোর কাছে প্রায় কত হাজার কোটি টাকা দিয়ে বিক্রি করে এখন জিনিস বানায় খাবারের। আল্লাহ যেন এই ধারাটা অব্যাহত রাখে। ওনারা এখন চেষ্টা চালাচ্ছে খাবার বানানোর। বিড়ি যারা খান, হয়তো আপনাদের এলাকায় তো তৈরি হয় না, এগুলো তৈরি হয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোরে। আমরা দেখেছি এই তামাকগুলো যখন রোদে দেয় শুকাতে, কুকুরে, বিড়ালে এ পায়খানা করে, প্রসাব করে, ওটা ঝাড়া দিয়ে দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয়। যতই ঝাড়া দেওয়া হয় মশলা কিন্তু লেগেই থাকে। কথা বলছেন না কেন? আপনি যে শোক টান দিচ্ছেন, জিনিস কিন্তু ভালো না। এই জন্য আমার মনে হয় এটা ছেড়ে দেওয়া ভালো। পৃথিবীর একটাই মাত্র খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হয়, এরকম লেখা নেই। এরপরও যদি কেউ না ছাড়তে পারেন, এটা আপনার ব্যর্থতা। দুর্গন্ধ কোনো জিনিস যেন আপনার কাছে না আসে। 3 নম্বরে নবীজি বলেন, আমার সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ। কি? বাংলার মুসলমানেরা যেহেতু 96% মুসলমান এই দেশে, যেন আমি নামাজের কথা খুব বেশি বলি না, কারণ যে লোকটা নামাজ পড়ে না ও আর মুসলমান থাকে না। কোন মানুষ যদি নামাজ, ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। কোন বাবার দায়িত্বে থাকবেন আপনি? কোন নেতার দায়িত্বে থাকবেন আপনি? আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, আপনি জানেন আপনার পেছনে 19টা ফেরেশতা কাজ করছে। 24 ঘন্টা আপনি যে চলাফেরা করেন, ঘুমান, 19টা ফেরেশতা আপনার পেছনে লেগে আছে আপনাকে সাহায্য করার জন্যে। রব্বুল আলামিন বলেন, একদিন যদি বলি যে ওর দায়িত্ব নেওয়ার দরকার নেই, এ দুনিয়ায় আপনি সঠিকভাবে থাকতেও পারবেন না। সে আল্লাহ বলছেন, নামাজ যখন বান্দা ছেড়ে দেয়, ফরজ নামাজ বিশেষ করে, আমি আল্লাহ নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। যতদিন এই দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হয়, আমরা মুসলিম দাবি করলে জীবন চলে গেলেও নামাজ ছাড়ব না। রাজি আছেন না আপনারা? ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সূরা তাহার 132 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, হে নবী, পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ দেন আর আপনি নিজেও নামাজের পর অটল থাকেন।
রিজিক আপনার কাছে আমি চাই না, বরং রিজিক আপনাকে আমি আল্লাহ দান করি। শুভ পরিণাম যারা মুত্তাকি তাদের জন্য অপেক্ষা করছে। কত মানুষ আমরা দোহাই দেয় যে নামাজ পড়বো, কোন সময় কাজ করে শেষ করতে পারি না। আরে ভাই, আপনার চাইতে কাজ হযরতে তালহা ইবনে জুবাইরের কম ছিল না। আপনার তো পোশাক আশাকের অভাব হয় না। তালহার জীবনী পড়লাম, ওনার মাত্র একটা পোশাক ছিল, তারপরেও তিনি ফরজ নামাজ ছেড়ে দেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিয়ামতে ওনাকে যখন আপনার সামনে দাঁড় করাবে, আপনি লাজবাব হয়ে যাবেন। যারা বলে আমরা সাংসারিক কারণে নামাজ পড়তে পারি না, আল্লাহ তোমাকে সেজদা দিতে পারি নাই, আপনার সাংসারিক কাজ কি বিবি রহিমার চাইতেও বেশি করেন আপনি? যে মানুষগুলো বলে সন্তানাদির যন্ত্রণায় ঝামেলায় নামাজের সময় পায় না, আপনার ছেলে মেয়ে কয়টা? হযরতে ইয়াকুবের সন্তান ছিল 11টা। কয়টা বলেন? আপনি তো তার চাইতে বেশি সন্তানের মালিক। সুতরাং দুনিয়ার কোন দোহাই দিয়ে ফরজ নামাজ বাদ দেওয়া যাবে না। আজকে থেকে এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, যতদিন অন্তত এদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হলে তখন আর ওয়াজ করা লাগবে না, আপনি বাধ্য হবেন নামাজ পড়তে। নামাজ না পড়লে তখন আপনাকে ধরে হয় পিটাবে, নাই 12 বছর জেলে রেখে দেবে, এমনি নামাজ পড়বেন। এই জন্য যতদিন কায়েম না হয়, নিজে এবং পরিবারস্থ লোক, আমার আন্ডারে যারা চলে, এই মানুষগুলোকে আমরা চেষ্টা চালাবো অন্তত ফরজ সেজদা যেন কেউ ছেড়ে না দেন। আল্লাহ আমি সহ যারা আসলাম আমাদেরকে এই হুকুমটা মেনে চলার তৌফিক দাও। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ জানিয়েছেন আল বানিন, সন্তান আদি এটাও মানুষের আসক্তির কারণ। এটার প্রেমে পড়ে মানুষ যেন আল্লাহর আইন, আল্লাহর বিধান ভুলে না যায়। বহু মানুষ আজ আমরা সন্তান আদিকে সুখে রাখতে গিয়ে তাদের সুখের জন্যে, খুশির জন্যে দুনিয়া কামাই করতে গিয়া ডান হাত বাম হাত দেখে না, বাবা শাহজালাল সব হালাল করে ফেলে। এখানে একটা শিক্ষা আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। এদিকে তাকান, আপনি যে সন্তানের সুখের জন্য, খুশির জন্য বিশাল সম্পদের পাহাড় গড়লেন, ডান হাত বাম হাত দেখলেন না, আপনি কি মনে করেন আপনি মারা গেলে যে পাপের বোঝা হয়েছে ওটা আপনার সন্তান বহন করবে? এমনকি যে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে গেলেন গাজীপুরে, আপনি মাত্র 100 বছর পরে এসে দেখেন এই সম্পদে আপনাকে হাত দিতেও দেবে না। আমি নিজে বলছি, আমি আমির হামজা, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর চিনি না। হ্যাঁ, আমি আর চিনি না, কারণ আমার মনে নেই, আর আমি জানিও না। মাত্র 61 বছর আগেই নমাজ আলী লোকটা মরে গেছে। তার বাবা খুব বেশি হলেও নাই, আরো 50 বছর আগে মরেছে। সব মিলে 110 বছর। বলেন তো, 110 বছর আগে যেই লোকটা মারা গেছে, এই নমাজ আলীর বাবা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে এই কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না আমি। ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? নমাজ আলীকে আমি চিনি না। কথা বলছেন এখন? এই হচ্ছে দুনিয়া। আল্লাহ বলেন এইটা দুনিয়া, তুই 50 বছরে 100 বছর পরে এই গাজীপুরে এসে দেখ তোরে ঢুকতে দেয় কিনা। আমি কি বানিয়ে বললাম? এটা 100 বছর পরে এখানে যারা আমরা আছি কেউ থাকবো না, নতুন মানুষ এই জায়গায় জমা হবে সব। ওই সময় যারা আসবো আমরা 100 বছর পরে ফিরে আসলে তারা আমাকে চিনবে না। আপনি যদি বলেন না এই ভিটা আমি বানিয়েছিলাম, এই ব্যবসা বাণিজ্য আমার, আমি ডান হাত বাম হাত দেখিনি, বহু কষ্ট করে কামাই করেছি, আমি আজকে রাতে এখানে থাকবো, আল্লাহর কসম ওই সময় যারা এই গাজীপুরে বাস করবে আপনার ওই বাড়িতে, আপনাকে এই বাড়িতে ঢুকতেও দেবে না। বলবেন না, আপনার যদি থাকার জায়গা না থাকে, মসজিদে রাত থাকেন, সকালে কেটে পড়েন, এ জেলায়ও থাকবেন না, কারণ জেলায় থাকলে আপনি আবার ঝামেলা করবেন। এই কথা বলছেন এখানে রব্বুল আলামিন এইটা বারবার কোরআনে আমাদেরকে স্মরণ করাচ্ছেন। এটা সূরা মুনাফিকে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে খুব ভালোবেসে বলছি,
তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদাদি, এগুলো যেন আল্লাহর আইন থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না ফেলে। আমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এরূপ যারাই করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। কে বলছে? এই আয়াতটা পড়ার পরে আমার নিজের জীবনের সাথে আমি মিলিয়ে দেখি, আমি সহ বহু মানুষ অলরেডি ধরা খেয়ে বসে আছি। এই জন্য এখন থেকেই থেমে যান। আপনার স্ত্রী, আপনার সন্তান, এগুলো সব আকর্ষণীয় করে আল্লাহ পরীক্ষা স্বরূপ পাঠিয়েছে আপনার সামনে। আল কানাতিরিল মুকান্তরাতি, পঞ্জীভূত সোনা, পঞ্জীভূত রূপা, এগুলো মানুষের আকর্ষণের বস্তু। আপনাকে এগুলো উপায় করতে, এক জায়গায় করতে নিষেধ না, কিন্তু এর হক আপনাকে আদায় করা লাগবে। রব্বুল আলামিন বলেন, আল খাইলিল মুসাব্বামা, যানবাহন হিসাবে ঘোড়ার নাম যদিও এখানে আছে, শুধু ঘোড়া না, যত সুন্দর সুন্দর বাহন আছে, বাহনের প্রতি আল্লাহ মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন। আল আনাম, গবাদি পশু পাখি, অল হার্স, জমি জায়গা, ক্ষেত খামার। কিছু মানুষের নেশায় শুধু জমি কেনা, বৈধ হোক অবৈধ, ওগুলো দেখা দেখি নেই, শুধু জমি জমি। কথা বলে না কেন? এই যে আকর্ষণ মানুষের তৈরি করে দিয়েছে। আরে ভাই, জমি কেনা নিষেধ না, তো কিনতে কিনতে এমন কিনা ঠিক না যে আপনার একাই 1060 বিঘা হয়ে যাবে। এই বাংলাদেশে আমি একজনের পেয়েছি, একাই জমি কিনেছে, এই 5.5 বছর এমপি ছিল, এই শেষের টার্মে, শেষের দিকে এসে 3 বছর না 2 বছর না, 7-8 দিন না কতদিন সময় পেয়েছিল, আর ওইদিকে 5 বছর। ওই বড়গুনার ওই লাইনে, পটুয়াখালী বড়গুনা, 1060 বিঘা জমির মালিক একটা লোক। অথচ নির্বাচনের সময় যে জমা দিয়েছে, ওই সময় তার মাত্র 7 বিঘা জমি ছিল। সব তো ফেরেশতারা 5 বছরে তারা দিয়ে গেছে। কি করবেন এই জমি নিয়ে আপনি? এত জমি কি হবে আপনার? দুনিয়া চলতে যতটুকু লাগে ওর বেশি বাড়বেন না, দুনিয়া চলতে যতটুকু লাগে ওর কমে গেলে আপনার আবার ঈমান টিকিয়ে রাখা কঠিন হবে। এই যে জামাটা, এর হাতা ঠিক আছে না? কথা বলে না কেন? এটা যদি আমি এই পর্যন্ত দেই, মানুষ বলবে এর তার কাটা। আর এটা যদি এইভাবে এই পর্যন্ত রাখি, মানুষ বলবে তাও তার কাটা। ঠিক আছে, দুনিয়াও ঠিক, এইভাবে চলা লাগবে, যতটুকু না হলে না ততটুকু, বেশিও করা যাবে না, কম করলে আপনি ঈমান রাখতে পারবেন না। তখন আবার এই আকাশের চাঁদ দেখেই মনে হবে এটাই মনে হয় রুটি। রব্বুল আলামিন বলেন, এই যে 6টা জিনিসের নাম তোমাদের সামনে বললাম, এগুলো কিন্তু সব ভোগের বস্তু। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো কিসের বস্তু? এগুলো সব ভোগের বস্তু। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে এর চাইতে উত্তম জিনিস আছে। কি জিনিস আছে আমি কি তোমাদেরকে শোনাবো এবার। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাতাস দিন, যা আছে তাই দিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুরবাসী, আল্লাহ আয়াতে জানাতে চেয়েছেন, তোমরা যদি এই 6টা জিনিসকে পরিমিত ব্যবহার করতে পারো দুনিয়ায়, আমি তোমাদেরকে এর চাইতে উত্তম জিনিসের সংবাদ শোনালাম। সেটা 1 নম্বরে লিল্লাযীনা তাকাও, দুনিয়া যারা তাকওয়া অর্জন করে, পরহেজগারি অর্জন করে চলতে পারবে, তাদের জন্য আমি একটা বাগান বানালাম।
তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এইটার জন্য আমরা এখন চেষ্টা চালাতে চাই। 2 নম্বরে ওয়াজম মুতাহহারা, পবিত্র স্ত্রী আল্লাহ তোমাদের জন্য রেডি করছেন। রিদওয়ানুম মিনাল্লাহ, 3 নম্বরে আমার আল্লাহ নিজে তোমাদের উপরে রাজি হয়ে যাবেন। এই যে 3টা পুরস্কারের কথা বললাম, একটা বাগান, পবিত্র স্ত্রী আর আল্লাহর সন্তুষ্টি, এটাকে বিশ্বাস হয় না নেই? বিশ্বাস হয় না? এই দুনিয়ার মতো সর্বনিম্ন যাকে আল্লাহ জান্নাত দান করবেন, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সুতরাং তামাম দুনিয়ায় যে 6টা জিনিসের নাম আল্লাহ বললেন, সত্যি যদি আমরা ব্যবহার পরিমিত এবং সংশোধন হয়ে করতে পারি, এই 3টা পুরস্কার আল্লাহ পাক তাদের জন্য রেডি করে রেখেছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এখন এই 3টা পুরস্কার পাওয়ার জন্য মরণের আগে ধরে 6টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে সব সময় বলবে, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা আমাদের জীবনে আছে? নেই। নবীজি নিষ্পাপ ছিলেন, আগে পেছনের সব কিছু তার মাপ ছিল, তারপরও প্রতিদিন তিনি 100 বার করে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। আপনি 24 ঘন্টায় কয়বার চেয়েছেন? এই জন্য আমি সহ যারা এখানে আছি, দুশ্চিন্তা, এই যে শব্দটা বললাম, কি চিন্তা? এটা কম বেশি আমাদের আছে না নেই? এটা থেকে মুক্ত হওয়ার জন্য একটা আমল 24 ঘন্টার যখনই সময় পাবেন, মনে আসলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলেন এইটার জন্য আমি তো দুশ্চিন্তা দূর করব। হযরত নূহ আলাইহিস সালামকে জামানার লোকেরা জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী নূহ, আমরা দুনিয়ার সম্পদ চাই। কেউ বলেছে আমি সন্তান চাই, কেউ বলেছে আমি বাগান চাই, কেউ বলেছে আমি বৃষ্টি চাই। হযরত নূহ এই 4 প্রকার মানুষকেই বললেন তোমরা পড়ো আস্তাগফিরুল্লাহ। তার খাদেম যিনি ছিলেন জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী 4 প্রকার লোক আসলো আপনার কাছে, 4টা জিনিস চাইলো, আর আপনি সবাইকে বললেন যে আস্তাগফিরুল্লাহ। এ তো সব রোগের এক ঔষধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে তিনি ওই সময় জানিয়েছিলেন, নূহ তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এখানে 4 প্রকার জিনিসের নাম আছে। আস্তাগফিরুল্লাহ পড়ার উপকার, এই জন্য এই আমলটা নারী হোক পুরুষ হোক, পাক থাকেন নাপাক থাকেন, অন্য কোনো শব্দ যদি জিকির করা নাও চাই, এই শব্দটা জারি রাখবেন মুখে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অফিসে বসে আছেন, মনে মনে পড়েন, জোরে জোরে পড়েন, যেভাবেই পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সব চাইতে বেশি এই শব্দটাই খুশি হন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলা লাগবে ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না। দুনিয়ায় থাকতে আগে তুই নিজেকে পবিত্র এবং মুক্ত করে যা, যেন জাহান্নামে যাওয়া না লাগে। 3 নম্বরে সাবিরিনা, ধৈর্যশীল হওয়া লাগবে। 4 নম্বরে সাদিকিনা, সত্যবাদী হওয়া লাগবে। 5 নম্বরে ওয়াল কানিতিনা, আনুগত্যশীল হওয়া লাগবে আল্লাহ রাসূলের প্রতি। ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সাধ্যমতো খরচ করা লাগবে যতদিন আপনার এই চোখ নড়ে, তার মানে বেঁচে আছেন। এবং শেষ রাতে ধর্ণা দেওয়া লাগবে আল্লাহর কাছে। আমি সহ যারা আসলাম, এই 6টা গুণ এখন থেকে অর্জন করার জন্য আমরা লেগে পড়ি যতদিন মরণ না আসে। তো এই 6টা জিনিস সামনে থাকবে আসক্তি হিসাবে তামাম দুনিয়ার ভেতরে।
এখান থেকে কন্ট্রোল করে যদি পরিমিত ব্যবহার করতে পারি, 3টা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন। মরণের আগে অন্তত এই 6টা কাজ আমরা যেন আঞ্জাম দিতেই পারি। 6 6 12 আর 3 15। আপনি সূরা আলে ইমরান 14 15 16 17 4টা আয়াত আরো বিস্তারিত তাফসীর পড়ে দেখবেন, আরো আপনার জ্ঞান এবং আমল বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আমি জেলখানায় 3টা বছর অসুস্থ হয়ে পড়েছি। ওখানে মানবিক, বিশেষ করে পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম। পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন হয় এবং তার সমাধান কিভাবে করা লাগে। এখানে আমার যে গাড়িটা ছিল, গাড়িতে পাওয়া যাবে। যদি গাড়ি কোনো জায়গায় চলে যায়, ওই যে ওখানে আছে। আপনার স্ত্রীর জন্য, মেয়ের জন্য নিয়ে পড়াবেন পড়াটা। আশা করছি অনেক উপকার পাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করেছি। সারাটা জীবন অপরাধ করে করে জীবনটা